গাইস, আজকে আমরা স্পিকারের কিছু ফাংশনস নিয়ে ডিসকাস করব। তো আগের ভিডিওতে আমরা স্পিকার কীভাবে ইলেক্টেড হয়, কীভাবে প্রেসিডেন্ট প্রোটাম স্পিকার ইলেক্টেড করে সেই প্রোটাম স্পিকার আবার স্পিকারকে ইলেক্টেড করে, মানে স্পিকারকে ইলেক্টেড করে না, সে একটা ইলেকশন অ্যারেঞ্জ করে। সেই ইলেকশনে বিভিন্ন মেম্বার অফ দ্য পার্লিয়ামেন্ট, যদি লোকসভার কথা বলি তাহলে মেম্বার অফ দ্য পার্লিয়ামেন্ট অফ লোকসভা, মেম্বার অফ দ্য পার্লিয়ামেন্ট দ্যাট ইজ লোকসভার মেম্বার, তারা এসে ভোট দেবে কন্টেস্ট্যান্টদের, এবং যে বেশি ভোট পাবে তো সে অবভিয়াসলি স্পিকার পদে নিযুক্ত হবে। তো তারপরে মানে স্পিকার হয়ে যাওয়ার পর স্পিকার তারপরে ডেপুটি স্পিকার, যদি স্পিকার না থাকে ডেপুটি স্পিকারের কাজ করবে। এবং স্পিকার, আমরা জানি যে স্পিকার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বডি অফ, অ্যাকচুয়ালি হি ইজ দ্য হেড অফ লোকসভা, অর ইফ ইন আ স্টেট অ্যাসেম্বলি দেন হি ইজ দ্য হেড অফ দ্য স্টেট অ্যাসেম্বলি। তো মানে সব মানে মেম্বার, লোকসভার যদি মেম্বার বলি তো সব লোকসভার মেম্বার স্পিকারের কথা শুনতে বাধ্য। এবার ব্যাপারটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি এথিক্যালি তারা মানে হয় না, মানে অ্যাকচুয়ালি তারা মানে বলা হচ্ছে যে স্পিকার হচ্ছে হেড, যেহেতু হেড তো তাদের মানে হি হ্যাজ টু লিসেন হিজ হোয়াট ইউ ওয়ান্ট টু টেল। তো অবভিয়াসলি অ্যাকচুয়ালি স্পিকারের কাজটা কী তাহলে, মানে আমরা যে বলছি যে খুব ইম্পর্ট্যান্ট মেম্বার লোকসভার, সবচেয়ে হেড, মানে লোকসভার হেড যদি বলি আমি, তো আমি তাহলে ওর কাজটা কি? তো ওর কাজটা হচ্ছে টু মেনটেন দ্য ডিসেন্সি অ্যান্ড ডেকোরাম অফ পার্লিয়ামেন্ট, পার্লিয়ামেন্ট নট লোকসভা, of any session. Suppose if any session or any joint session, though he have to maintain the decorum and decency. ডিসেন্সি কেন কথাটা বলছি আমি, কারণ লোকসভার মেম্বাররা হচ্ছে প্রতিটা হচ্ছে আমাদের সিটিজেন বা পিপলদের রিপ্রেজেন্টেটিভ, এবং বিভিন্ন পার্টি, মানে আমাদের যেমন বিজেপি আছে, সিপিএম আছে, তৃণমূল আছে, কংগ্রেস আছে, আম আদমি পার্টি আছে, তো প্রচুর পার্টি আছে। তো সেখান থেকে সব মেম্বাররা সিলেক্টেড হয়ে আসে। তো সিলেক্টেড হয়ে ওরা লোকসভার মেম্বার হয়, এবং তারা কী করবে, বিভিন্ন পার্টি, ধরো আজ বিজেপি এই সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল পাস করলো, তো সেখান নিয়ে আমাদের একটা ডিসকাশন চলছে। তো এখানে কি করছে যে, আমি অ্যাজ এ এক্সাম্পল দিচ্ছি যে বিজেপি মোদি বা আমাদের হোম মিনিস্টার, যে আমাদের হোম মিনিস্টার অমিত শাহ, তো সে ধরো একটা বিল পাস করলো। তো বিল পাস করে সেটা নিয়ে ডিসকাশন চলছে যে হ্যাঁ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আমাদের লাগতে হবে। তো পেছন থেকে আমাদের দীপক অধিকারী দেব আমাদের, তো সে উঠে বললো যে না, এইটা সবার জন্য খাটছে না, এটা আমাদের মুসলিমদের করছে, দে আর ল্যাকিং বিহাইন্ড, দে আর নট, দিস বিল ইজ ill cared about Muslims, so they are not considering the Muslim as a citizen. তো সে অনেক কথা বললো। তো এটাতে কি হচ্ছে, পার্লিয়ামেন্টের ডিসেন্সি মেনটেন হচ্ছে না, অনেক ঝগড়াঝাটি হচ্ছে, অনেক এদিক ওদিক মানে কথা হচ্ছে, এবং নন পার্লিয়ামেন্টারি সাম ওয়ার্ডস they can use some নন পার্লিয়ামেন্টারি ওয়ার্ডস। তো সেইগুলো কী করছে, এই ডিসেন্সিগুলো মেনটেন হচ্ছে না। তো স্পিকার কী করবে, স্পিকার এগুলোকে মেনটেন করবে, দে হ্যাভ টু ওয়ার্ন। আর একটা জিনিস সেটা হচ্ছে যে পার্লিয়ামেন্টের সেশন, আমি কথাটা বলছি যে পার্লিয়ামেন্টের সেশন, তো পার্লিয়ামেন্টের সেশন জিনিসটা কি, অ্যাকচুয়ালি পার্লিয়ামেন্টের সেশন এখনও পর্যন্ত, মানে এখন যেটা চলে, যে বলা আছে আমরা যে সামান আর প্রয়োগ বলি, যেটা সামান অ্যান্ড প্রয়োগ, সামান মানে একটা সেশন শুরু হওয়া, আর প্রয়োগ মানে একটা সেশন খতম, মানে হয়ে যায়, শেষ হয়ে যায়। তো কী করে, এই সামান আর প্রয়োগের পাওয়ারটা প্রেসিডেন্টের দেওয়া আছে। তো প্রেসিডেন্ট বলবে যে হ্যাঁ, ইউ হ্যাভ টু সামান আ সেশন, দেন এভরি most of the parliament member they come and participate in that session,
and after that after deciding something or after deciding all that, then president will declare that okay, the session has completed, then it should be prorogued. So this is how parliament works. So in between session and prorogue, the parliament session takes place, and in summon and prorogue, the parliament session takes place, and in this time period, in this session, the speaker will come to function, and they become the most important member at that time. তো দেখা গেল কি যে এই সেশন চলাকালীন দেখা গেল যে এইরকম ডিস্টারবেন্স হচ্ছে, বারবার একটা করে উঠছে, মানে টপিক উঠছে, সেটা নিয়ে বিশালভাবে ডিসকাশন শুরু হয়েছে, বিশালভাবে অপোজিশন পার্টি বিশালভাবে করছে, নন পার্লিয়ামেন্টারি ওয়ার্ডস ইউজ করছে, তারপরে ডিস্টার্ব করছে। তো এই ডিস্টারবেন্সটাকে মেনটেন করার জন্য, বাধা দেওয়ার জন্য কী করলো, স্পিকার করলো কি অ্যাডজর্ন করে দিল। অ্যাডজর্ন এখানে দুটো কথা আছে, একটা হচ্ছে অ্যাডজর্ন আর অ্যাডজর্ন সাইনেডি, ঠিক আছে? অ্যাডজর্ন সাইনেডি, SINE-DE তো অ্যাডজর্ন সাইনেডি, ADJOURN SINEDE, অ্যাডজর্ন সাইনেডি। তো এই জিনিসটা কি হচ্ছে যে অ্যাডজর্ন সাইনেডি, তো দুটো কথা আছে, একটা অ্যাডজর্ন সাইনেডি, দুটোর মধ্যে পার্থক্য আমি এখন বলছি। তো দুটো অলমোস্ট সেম, কিন্তু এর মধ্যে একটা বিশাল পার্থক্য আছে, খুব সুন্দর একটা পার্থক্য আছে। তো অ্যাডজর্ন কথাটা কি হচ্ছে, ধরো দেখা গেলো যে বিশাল মানে ডিসকাশনে বিশাল হচ্ছে, বাধা হচ্ছে, যে অনেকেই মানে অপোজিশন পার্টি বারবার করে উল্টোপাল্টা কথা বলছে, বারবার করে বাধা দিচ্ছে। তো ওখানে কী করছে, ডিসেন্সি মেনটেন হচ্ছে না স্পিকারের। তো স্পিকারের কী হবে, ডিসেন্সিটাকে মেনটেন করতে হবে। তো ডিসেন্সি মেনটেন করার জন্য কী করলো, যে বলে দিল যে নাও দ্য সেশন ইজ অ্যাডজর্ন ফর 10 মিনিটস। প্রথমে কী করে 10 মিনিটস, 10 মিনিটের জন্য ধরো অ্যাডজর্ন হয়ে গেলো, অ্যাডজর্ন করে দিল স্পিকার। তো কী করলো, সব পার্লামেন্টের মেম্বার লোকসভা খালি করে 10 মিনিট বাদে আবার আসবে, আবার সেশন শুরু হবে। তো 10 মিনিট বাদে আবার সেশন শুরু হলো, দেখা গেলো আবার অপোজিশন পার্টি আবার একইভাবে মানে বাধা দিচ্ছে, বলতে দিচ্ছে না, উল্টোপাল্টা মানে নন পার্লিয়ামেন্টারি ওয়ার্ডস ইউজ করছে। তো তখন কী করলো, ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। তো তখন কী করলো, এবার কী করলো, স্পিকার 1 ঘন্টার জন্য অ্যাডজর্ন করে দিল, যে নাও দ্য সেশন ইজ অ্যাডজর্ন ফর 1 আওয়ার। তো আবার 1 আওয়ার পরে এসে আবার একটা সেশন, আবার মিটিং চালু হলো, আবার সেশন চালু হলো। তো কী করলো তখন আবার একই জিনিস হচ্ছে। তো আবার অপোজিশন পার্টি এসে আবার ডিসকাস শুরু করে দিয়েছে, যে না, দিস নট টু বি ডান, this has this disadvantage, they have to rectify this and again. So যেটা হয়, তো এখানে কী বললো, তো এইটা না, মানে এইটা তো ডিসকাশনের মধ্যেই বলছে, আমি যেটা বললাম। তো ওরা কী করে, মানে বারবার করে উল্টোপাল্টা কথা বলে এবং বাধা দেওয়ার চেষ্টা করে, যাতে হ্যাঁ এই সেশনে যেন এইটা নিয়ে ডিসকাস না হয়, লেট করানোর চেষ্টা করে। তো 1 ঘন্টার পর কী করলো, এবার বললো যে ঠিক আছে, দিস সেশন, মানে অ্যাকচুয়ালি সেশন শুরু হয় 11টা থেকে, লোকসভার মানে সেশন শুরু হয়েছে 11টা থেকে। তো 11টা থেকে 10 মিনিট বাদে, 11টা থেকে শুরু হলো। তো প্রথমে 10 মিনিটের একটা অ্যাডজর্নমেন্ট। তো আবার কী হলো, 1 ঘন্টা আবার অ্যাডজর্ন করে দিল সেশনটাকে। তারপরে কী বললো, যে না, এত যখন হচ্ছে তখন লাঞ্চের বাদে, তো দ্য সেশন ইজ অ্যাডজর্ন আপ টু দ্য লাঞ্চ। তো আবার চলে গেলো সব লোকসভার মেম্বাররা চলে গিয়ে লাঞ্চ করে আবার আসলো, একই জিনিস করছে, একই জিনিস মানে বাধা দিচ্ছে অপোজিশন পার্টি। এবার কী করলো, তখন বললো যে না, নেক্সট ডে এটা হচ্ছে না, নেক্সট ডে মানে নেক্সট ডেতে গিয়ে তোমরা আবার এসো। এখন নেক্সট ডে 11টা অবধি সেশনটা অ্যাডজর্ন, আবার 11টা থেকে আসলো, একইভাবে চলছে। এবার কী করলো, মানে এটা কতদিন চলবে, 7 দিন 10 দিন, এবার এভাবে তো চলতে পারে না। তখন স্পিকার যদি মনে করে যে না, এটা হচ্ছে না, এভাবে হবে না, স্পিকার কী করলো, যে স্পিকার বলছে না, এভাবে হবে না, আমাকে ওটা কিছু করতে হবে। যখন মনে করবে যে when he concerned that when he think that when he feel that no, this is not the right what is happening, তখন কী করবে, তখন ও অ্যাডজর্ন সাইনিটি করে দেবে। অ্যাডজর্ন সাইনিটিকে মানে কি, অ্যাডজর্ন দ্য সেশন ফর ইনডেফিনিট
অ্যামাউন্ট অফ টাইম। তো কী করবে, আমরা আগে জানছিলাম যে একজন বললে একটা টাইম মেনটেন করে দিতে, যে হ্যাঁ 10 মিনিট, এক ঘন্টা, বা লাঞ্চ, বা পরের দিন। তো এর কী হলো যে এইখানে একজন সাইনিটি যখনই ইউজ করবে, যে যদি বলে যে স্পিকার যদি বলে যে নো দ্য সেশন ইজ একজন সাইনিটি, তার মানে কি যে হি অ্যাডজর্ন দ্য সেশন ফর ইনডিফিনিট অ্যামাউন্ট অফ টাইম। এবার কী করলো যে এটা ইনডিফিনিট, কোনো টাইম লিমিট নেই, একদিনে চলতে পারে, 10 দিনে চলতে পারে, যতদিন চলতে পারে। এবার কী করলো, যখন স্পিকার ইয়ে করবে যে এইটা সেশন শুরু হবে, তখন স্পিকার আবার শুরু করবে এই ইয়ের মধ্যে। কিন্তু এবার কী করবে, এবার পার্লিয়ামেন্ট বা লোকসভাকে এই প্রেসিডেন্ট এবার কী করলো, একটা টাইম বেঁধে দেয়, একটা সেশনের একটা টাইম বেঁধে দেয়। তো সেশনে ধরো প্রোডোগ সেশনটা চলে এসছে, প্রোডোগের টাইমটা চলে এসছে, তখন কী করলো, ওই সেশনটা শেষ, ওর আর কোনো ইয়ে হলো না, মানে সেশনটার আর কোনো অস্তিত্ব থাকলো না, ও সেশনটা প্রোডাক্ট হয়ে গেল। তো ওই অবধিই থাকতে পারে, ওই অবধি মানে ম্যাক্সিমাম, মানে একজন ডিসাইডি মানে ইনডিফিনিট অ্যামাউন্ট অফ টাইম, মানে ওই আপ টু দ্য প্রোডাক্ট সেশন, আপ টু দ্য প্রোডাক্ট অফ দ্য সেশন। তো এইটা হচ্ছে মানে দিস ইজ হাউ দে মেনটেন দ্য স্পিকার মেনটেন দ্য ডিসেন্সি in the session. And the speaker also have the power to suspend any of the member. Suppose he is disturbing very much, and suppose one member is disturbing very much, so what he can do is that the speaker will suspend him for 1 hour or 10 minutes, or some definite amount of time. So he will that member will suspend, and he have to leave the Lok Sabha for that timings, and after that he can return. So this is how function, this is one of the function of speaker. তো আজকে এগুলোই থাক, তো পরের ভিডিওতে আমরা আর একটু স্পিকারের আরও কিছু নিয়ে ডিসকাস করবো। থ্যাংক ইউ।